মনিয়াপা বলছে বিএনপি বড় দল কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে। মনিয়াপাকে এবং শাহেদ ভাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ মনিয়াপা একটা জিনিস বললেন, দেশবাসীর এটা খুব সুন্দর করে শোনা উচিত। জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি জামাতের যদি এটা সত্যিই জামাতের অ্যাচিভমেন্ট হয়ে থাকে, আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে। দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ। মনিয়াপা বলছে বিএনপি বড় দল কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে, এটার জন্য মনিয়াপাকে ধন্যবাদ। আর শাহেদ ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা জমি জমা এগুলো বিএনপি দখল করেছে। হ্যাঁ, এটাও সত্য কথা। যদি এই দুটা সত্য হয় সেজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সবাই কিন্তু আমি বলি নাই একটা টু শব্দ করে, আমি বলার সময় আপনারা একটু বলেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ভাই আচ্ছা, আপনার কথাই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মানে আমি বলি এখানে শাহিদ এক্সপেক্ট করছে আপনিও একটু ইসলামী ব্যাংকের কথা বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন। আপনি যেটা বলছেন শুধু ইসলামী ব্যাংক, আমি আপনাকে ইসলামী ব্যাংকের জন্য আমি মামলা ফাইল করছি, মামলা পেন্ডিং। যদি জামাতে ইসলামী ব্যাংক দখল করে থাকতো তাহলে আমি মামলা করতাম না, এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি, 2024 সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং। বিকজ মানে আপনাদের জ্ঞাতার্থে সারা বাংলাদেশের জ্ঞাতার্থে বলি, যাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই এস আলমের অ্যাপয়েন্টেড একটা পার্টিকুলার জেলা থেকে, এবং ওখানে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সো আমি ইসলামী ব্যাংক জামাত নেতাদের খরচপাতি ইসলামী ব্যাংক থেকে হয়, টিকিটও করা হয় ইসলামী ব্যাংক। এটা যদি বলে এটা সিএসআর ফান্ড থেকে জামাত ইসলাম কিন্তু দেখায়, আপনাকে তাহলে প্রুফ দেখাতে হবে। প্রুফ ছাড়াই কেন আমি কথা বলতে আর আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, এটাও বলে দিচ্ছে জামাত ইসলামের ইবনে সিনা থেকে শুরু করে আমাদের বহু ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের ফান্ডিং আছে। শুকর আলহামদুলিল্লাহ, ওই জন্য আমাদের কারো কাছে হাত পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। উনি তো বলছেন এগুলো আমাদের প্রতিষ্ঠান। কে কি বললো বলে দিলাম, জামাত ইসলামের রক্ত দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বলে কাশেম আলীকে কেন মৃত্যুদণ্ডে দেওয়া হলো জানেন? জুডিশিয়াল কিলিং করা হলো, কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল একটা মডেল।